এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজ জেনে নেওয়া যাক আপনার যে আপনার জীবনে কেউ না কেউ একজন স্পেশাল ব্যক্তি থাকে, সে ফ্রেন্ডদের দিক থেকে হোক, যাকে আপনি সব কিছু শেয়ার করতে পারেন নির্দ্বিধায়। তো সেই ব্যক্তিটা কি সত্যি আপনার এই বিশ্বাসযোগ্য ব্যক্তি, নাকি আপনার পেছনেই আপনার ক্ষতি করার চেষ্টা করছে? চলুন আজ জেনে নেওয়া যাক। রিডিং শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যার ফলে আমার এনার্জির সাথে আপনার এনার্জি কানেক্ট হতে পারবে এবং পরবর্তী ভিডিও পোস্ট হলে অবশ্যই আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানটা যাবে। তো এটা জেনারেল কালেকটিভ রিডিং, টাইম পার্সোনাল রিডিং নয়, তাই যতটা আপনার সাথে ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন। সবটা গায়ে মাখার কোনো দরকার নেই। চলুন এবার শুরু করা যাক। আপনি যার জন্য এই রিডিংটা করতে চাইছেন, মানে আপনার নিজের জন্য হোক বা আপনি যে কোনো আপনার কোনো স্পেশাল তার জন্য যদি করতে চান, তো সেক্ষেত্রে তার নামটাই 3 থেকে 7 বার মনে মনে ভাবুন। অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। 3 থেকে 7 বার নামটা ভাবুন। এবার দেখে নেওয়া যাক কী হয়। আপনার বন্ধু, যার সাথে বন্ধুত্ব আছে, সে আসলেই আপনার বিশ্বাসযোগ্য কি না, দেখা যাক কি হয়। অবশ্যই বিশ্বাসযোগ্য হলে ভালো, যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। চলুন তার আগে দেখে নেওয়া যাক কি হয়। আপনার যাকে বিশ্বাস করছেন অতিরিক্ত, একটু ভেবে চিনতে যাচাই বাছাই করে নিজের সেই স্পেশাল মানুষটা অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড ভেবে চিনতে ডিসিশন নেওয়া উচিত। তার বিষয়ে আগে জেনে তারপর তার সাথে সব কথা শেয়ার করা উচিত। ওকে, আপনাদের কোনো চিন্তা করার বিষয় নেই। আমি যে বলেছিলাম যে ভেবে চিনতে মানুষটাকে চয়েস করবেন, তো এক্ষেত্রে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আপনার ক্ষেত্রে আপনার যে বেস্ট ফ্রেন্ড বা আপনার যে স্পেশাল পার্সনকে আপনি নির্দ্বিধায় সব কথা শেয়ার করতে পারেন। অবশ্যই তিনি খুবই খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ, মুখের ওপরেই সব কিছু বলতে পছন্দ করেন, আড়ালে কোনো কিছু করতে পছন্দ করেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তিনি একটু ব্যালেন্স হারিয়ে ফেলছে, সেটা তার ফ্যামিলি প্রবলেম হতে পারে বা অন্য ক্ষেত্রে তার প্রবলেম হতে পারে, বাট তিনি একটা বিশ্বাসযোগ্য মানুষ আর খুবই বুদ্ধিমান, খুবই নয় মোটামুটি যেটুকু বুদ্ধিমান হওয়ার দরকার সেটুকুই আছে তো অবশ্যই, এবং ব্যালেন্স করতে অবশ্যই পারে। তাকে যে বিশ্বাস করে আপনি সব কিছু শেয়ার করছেন, অবশ্যই সেই বিশ্বাসযোগ্য মানুষ তিনি আপনার লাইফে। আপনি যাকে চুজ করেছেন, আপনি মানে নির্দ্বিধায় একটাই থাকুন যে আপনি একজন সঠিক মানুষকে চুজ করেছেন। তো তিনি হ্যাঁ একার ক্ষেত্রে সাহসী, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে পারে। এবার আপনার যে মানুষটির জন্য করছেন সে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তার প্রবলেম দেখা যাচ্ছে, আপনি সেই প্রবলেমটার জন্য তার পাশে সাপোর্ট করুন। অবশ্যই আপনাদের বন্ধুত্বটা সারা জীবন থাকবে, সারা জীবন টিকিয়ে রাখবেন, চেষ্টা করবেন এই বন্ধুকে যাতে আপনি না হারান। কারণ এরকম বিশ্বাসযোগ্য মানুষকে যদি আপনি হারিয়ে ফেলেন, পরবর্তীকালে আপনারই জীবনে হয়তো দেখা যাবে অনেক বিপত্তি আসতেই পারে। কারণ একটা ভালো ফ্রেন্ড যে যার কাছে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন, যার কাছে থেকে আপনি পরামর্শ নিতে পারবেন, কারণ ইনি পরামর্শ দিতে পারেন খুব ভালোভাবে, আপনাকে খুব ভালোভাবেই পরামর্শ দিতে পারবেন, যার জন্য আপনি আবার জীবনে আরও এগোনোর চেষ্টা নিতে পারবেন, চেষ্টা চালিয়ে যাবেন, আর ধীরে ধীরে আপনি উন্নতির পথে চলে যাবেন। তো এই বন্ধুত্বটা আপনি অবশ্যই টিকিয়ে রাখুন। আপনাদের বন্ধুত্ব সারা জীবনের জন্য থাকুক, এটাই আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করব। অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন যে এইরকম একটা বন্ধু আপনি আপনার জীবনে পেয়েছেন। আজকের মতো একটুকুই, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আবারও বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা, বাই বাই।